আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলার জন্য স্থির করছি সেটা হচ্ছে যে রিজিক। রিজিক এবং তাকদীর দুইটা শব্দ কিন্তু খুব পাশাপাশি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার তাকদীরকে, আপনার তাকদীরকে। আবারও বোঝেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার তকদির নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি পৃথিবীতে এসে কি করব। দেন আমরা আপনারা যখন মায়ের পেটে আবার 43 অর্থাৎ 120 দিন যখন আমার বয়স হয়েছে মায়ের পেটে, তখন কিন্তু ওই রিজিক আমার নামে পুনরায় নির্ধারণ করে দেওয়া হয়েছে। মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে এসে কে কি খাবো, কে কি করব, এটা কিন্তু পূর্ব থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর রিজিক বলতে আমরা সাধারণত যে শব্দটাকে বুঝে থাকি সেটা হচ্ছে যে আমরা হয়তো প্রতিদিন যে খাবারগুলো খাই বা যেখানে গিয়ে খাই এটাই হয়তো রিজিক। আসলে এটাই কিন্তু যথেষ্ট না, এটা সাফিসিয়েন্ট না, এটাই যথেষ্ট শব্দ না। রিজিক হচ্ছে সেটাই আপনি আপনার জীবদ্দশা একবারে মায়ের গর্ভ থেকে শুরু করে পৃথিবীতে আসা থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে যত কিছু ঘটেছে, আপনি যা খাচ্ছেন, আপনি যা পড়ছেন, আপনি যে সম্মানের অধিকারী হয়েছেন, আপনি যে পদমর্যাদা পেয়েছেন, আপনার যে সামাজিক মর্যাদা রয়েছে, আপনার যত অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী, আপনি যেটাই বলেন না কেন, আপনি আপনার জীবনে যা অর্জন করেছেন তার সবগুলোই কিন্তু রিজিকের আওতায় পড়ে। এটা সবগুলোই কিন্তু রিজিক। আর আমরা যেহেতু জানি যে আমাদের রিজিক মানে তাকদিরে যেটা নির্ধারণ করা আছে ওটাই আমাদের, কিন্তু ওটাই আমরা পাবো, এর চেয়ে বেশি কিছু পাবো না। বাট আমরা যদি মনে করি একজন ব্যক্তির তাকদিরে যদি এটা নির্ধারণ করা থাকে যে সে তার জীবদ্দশায় 1 কোটি টাকার মালিক হবে, আপনি বিশ্বাস করেন আপনি যে পথে বেছে নেন, কারণ যদি বৈধ পথ বেছে নেন তাহলে বৈধ পথে আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আপনি যদি মনে করেন যে আপনি অবৈধ পথ বেছে নেব, আপনি কিন্তু 1 কোটি টাকার বেশি অর্জন করতে পারবেন না। আপনি এক অবৈধ পথ হলেও 1 কোটি টাকারই মালিক হবেন, এবং বরং আপনি আপনার আখিরাতের জন্য ফলাফলটা অনেক শূন্য করে ফেলবে, অনেক খারাপ করে ফেলবে। এখানে মজার বিষয় হচ্ছে আপনি তাকদির কাকে বলে দেখেন, আপনি আজকে বাজারে গিয়ে যে ফলটা কিনে খেলেন, আপনার জানা নাই যে এই ফলটা কোথায় তৈরি হয়েছিল, আফ্রিকায় নাকি ইন্ডিয়ায় নাকি আফগানিস্তান না কোথায় একটা ফল তৈরি হয়েছিল, এই ফলটা কোথায় তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কতজন ধরেছে, কতজন দেখেছে, কতজন প্যাকেট করেছে, অনেকগুলো ধাপ চড়াই উতরাই ওই ফলটা আপনার কাছে এসে পৌঁছেছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে কোথায় তৈরি হয়েছিল, যেহেতু নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এই ফলটা আপনি খাবেন, সো এটা ঘুরতে ঘুরতে একটা সময় গেছে আপনার হাতে পৌঁছেছে। হয়তো আপনি টাকার বিনিময়ে কিনে খাচ্ছেন, কিন্তু এটাই সত্য যে আপনার তকদিরে এইভাবে নির্ধারণ করে দেওয়া থাকে যে আপনি এটা পাবেন। আমরা যখন আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলি, আমরা যখন মানে আল্লাহর উপর ভরসা করতে পারি না, তখন আমরা রিজিক নিয়ে কিন্তু একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তখন আল্লাহ বলছে যে পৃথিবীতে বিচরণ করে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আর নাই বা আমি আল্লাহ নেই নাই। মানে আমি ওইটাই বলবো যে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব তার। বিষয়টা এরকম যে আমরা যদি আল্লাহ পাকের উপর ভরসা করতে পারি, তারপর যদি পূর্ণ ভরসা করতে পারি, আপনি একটা বিষয় দেখেন প্রতিদিন, এখানে একটা রিজিকের একটা ক্যালকুলেশন বলি, কোনো একটা পরিসংখ্যান বলছে যে এই পৃথিবীতে প্রতিদিন মানুষ ছাড়া মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যতগুলো যারা আছে তারা যে পরিমাণ খাবার খায় তার অনেক 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 কম পরিমাণ খাবার মানুষ খায়। তার মানে বড় একটা অংশ যারা খাবার খায় ওরা কিন্তু ফ্রি ফ্রি খাবার খায়, ওদের কিন্তু চিন্তা করতে হয় না, ভাবতে হয় না, ওরা এমনি এমনি পাওয়া যায়। বাট মানুষই পৃথিবীতে একমাত্র প্রাণী যারা রিজিকের জন্য সবসময় মানে উদ্গ্রীব থাকে, উৎকণ্ঠা থাকে, খুব টেনশন করে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী তার রিজিকের জন্য কিন্তু টেনশন করতে হয় না বা টেনশন করেও না। আর যারা পৃথিবীতে টেনশন করে তার রিজিক নিয়ে, তার তাকদির, তার অর্জন নিয়ে, সে কিন্তু কখনো সুখী হতে পারে না। সে ইহকালে যেমন সুখী হয় না, পরকালেও সুখী হয় না। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্ত দেয়, আপনার চোখের সামনে দেখেন হাজার হাজার পাখি সকালবেলায় খালি পেটে তারা বের হয়ে যায়। তারা জানে না কোথায় গেলে আমার রিজিক হবে, বাট তারা যখন দিন শেষে সন্ধ্যাবেলায় তাদের বাসায় ফিরে, প্রত্যেকটা প্রাণী কিন্তু পেট ভরে খেয়ে তারা চলে যায়। বিশ্বাস করেন, আমরা যদি আল্লাহর উপর ওই মানের ভরসা করতে পারতাম, ওইভাবে আল্লাহর উপর নির্ভর করতে পারতাম, হয়তো আল্লাহ পাক আমাদের ওই পাখির মতো আমাদের রিজিকের ব্যবস্থা করে দিত। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুক। আমরা যেন এই রিজিক নিয়ে মানে কোনো চিন্তিত না হয়। আল্লাহ আমাদের
এই রকম আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।